আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। ভিডিও স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো। আজকে রান্না করব শাক। অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আজকে রান্না করব খাসির মাংস। আমার শ্বশুর গতকাল থেকেই বলছে যে খাসির মাংস ফ্রিজে রেখে দিয়েছি, রান্না করো না কেন? বললাম যে আমার যে মুখে অ্যালার্জি বের হয়েছে, খাসির মাংস রান্না করলে তো নিজেরও খেতে ইচ্ছে করবে, কি করব? তা শ্বশুর খেতে চাইলো, নিবিড়ও বলছে যে আজকে মাংস রান্না করো। আজকে খাসির মাংস ভিজাইলাম আর শাক, সবুজ শাক নিয়ে আসছে, সেটা করব আর একটু ডাউল রান্না করব। কিন্তু সকাল থেকে এত গরমে আর কিছুই করতে পারছি না। তারপর নিবিড় বারবার এসে এটা করছে তো ওটা করছে। ওর উপরে মাঝে মাঝে রাগ দেখাতে হচ্ছে, কারণ ও একটা কথাও শুনছে না। ওর যেটা করবে ও সেটাই, মানে সেটাই, ও যেটা চিন্তা করবে সেটাই করবেই। সেটার মানে ওকে, ওর মনে থাকবেই যে আমি এই জিনিসটা করিনি, করতে আসছিলাম, আম্মু করতে দেয়নি। আমি যখনই কোনো কাজে ব্যস্ত থাকবো, দেখা যাবে যে ও ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো যার জন্য একটু মুখে বকাও দিচ্ছিলাম যে এত গরমের মধ্যে এমনিতে তো আমাকে হেল্প করার কেউ নাই, তারপরে মাঝে মধ্যে এসেও এত কাজ বাড়িয়ে দেয় যে বলার মতো না। দেখা যাবে যে আমি রান্না করছি, ও রান্না করতে এসে তরকারির নাড়াচাড়া করছে চামচ দিয়ে। তো ওটা দেখা যায় করতে করতে ফেলে দিবে। মানে ও আমার কাজে এসে, যদিও ওকে দিয়ে কিছু কাজ শেখানো উচিত, করা উচিত, কিন্তু দেখা যায় যে হাত পা পুড়িয়ে নিবে, মানে এমন মানে ছটফট করে। তো ওর তো একদম মানে চঞ্চলতা ওর এত বেশি যে কোনো কাজ যে ধীর স্থির ভাবে করবে সেটা না। ও এসেই এটা আর এ থেকে ওটা, ওটা থেকে ওটা, ওটা থেকে ওটা তো করতেই থাকে। অনেক সময় আমার মেজাজটা এত খারাপ করে দেয়, কি করব, চেপে রাখি, কারণ ও তো আর বুঝে না, ও ওর মতো করে। তবে বুঝিয়ে বললেও না অনেক সময় শুনতেও চায় না। মানে ও যেটা মনের মধ্যে রেখে দিবে যে না আমি এটা করবই, তো করবেই। তো এতে দেখেন খাসির মাংস রান্না করব, তারপরে এই শাক, সবুজ শাক, তারপরে ওর জন্য ডাউল করেছি। আর এর মধ্যে বলছে যে আমাকে ডিম ভেজে করে দাও, এবং ডিম ভাজতে ভাজতে বলছে যে আমার জন্য সবজি করেছো, আমি কিন্তু সবজি ছাড়া ভাত খাবো না। তো বললাম যে আব্বু আজকে সবজিটা তেমন একটা বেশি নাই, কালকে দাদু সবজি আনবে বাজার থেকে, তো তখন তোমাকে সবজি করে দেবে। না, আজকেই তোমাকে সবজি করতে হবে। ভাত হয়ে গেছে। ও যখন ডিম ভাজির কথা বলছে তো ওকে ডিম ভাজি দিয়ে দিই, পরে আবার চারটা খেয়ে নেবে। তো ডিম ভাজি বসে বসে, মানে ভাত নেবে না, বলছে আমি ডিম ভাজি এমনি এমনি খাবো। বললাম যে খাও, মাংস রান্না করছি, পরে মাংস দিয়ে খেও। মানে ওকে আগে ডিম ভেজে দিতেই হলো আমাকে, তা না হলে আমাকে চুলোর কাছে আসতেই দিল না। এত জেদ করে মাঝে মধ্যে না, মানে খুবই খারাপ লাগে। ওর জেদটা অনেক সময় আমার কাছে মানে এত বেশি হয়ে যায় যে সারাদিন তো টুকিটাকি কাজ করতেই থাকি, এটা সেটা তো করার পরেই থাকি। তারপরে মাঝে মাঝে ও যখন এক একটা বায়না করে না, তখন আর সেটা আমার কাছে অনেক বেশি হয়ে যায়। মাঝে মাঝে আর কি করব, এখন চেষ্টা করছি ওর মন মতো চলার। কারণ এমনি যদি ওর মতো করে না চলার চেষ্টা করি না, ওর জেদটা মাঝে মধ্যে তো তেমন একটা বেশি জেদ করে না, তবে মাঝে মাঝে যদি জেদ করে সেটা যদি আমি না করি, ওইটাই ও মন খারাপ করে বসে থাকে যে আম্মু আমাকে ভালোবাসে না, আম্মু পচা হয়ে গেছে, এভাবে মুখের উপর বলবো। তুমি আমাকে ভালোবাসো না, আমাকে শুধু দাদুই ভালোবাসে, তুমি আমাকে ভালোবাসো না, মুখের উপরেই বলে দিবে। আর এমন করবে যে আমার সাথে কথাই বলবে না, ওকে ছুঁতে দিবে না। ও এক ঘরে বসে থাকবে, শুয়ে থাকবে, অনেক সময় দরজা বন্ধ করে। মানে এখন না এমন হয়েছে না, ও এখন দরজা বন্ধ করা শিখে গেছে। কিছু বললেই রাগ হয়ে ভিতরে যেয়ে দরজা বন্ধ করে দেবো। অনেক সময় তো আমার ভয় লাগে, আল্লাহ কি করে ফেলে, ঘরে তো অনেক কারেন্ট, এটা সেটা তো আছে। মানে অনেক সময় ওর দরজা বন্ধ করা দেখলেই না খুব ভয় লাগে। তো একদিন তো একদম ঘরের ভিতরে মানে কি বলেছি আমার নিজেরই মনে ছিল না। আর দেখি ঘন্টাখানেক ধরেও নাই, একদম চুপচাপ। বললাম যে না আমি তো কাজেই ব্যস্ত হয়েছিলাম। আর কিছুক্ষণ মানে পরে মনে হয়েছে কি ব্যাপার, আমার ছেলে, আমি এতক্ষণ ধরে কাজ করছি, আমি আমার মতো করে কাজ করছি, আমার ছেলে কোথায় আছে? ও তো আমার কাছে আসছে না, ও তো আর ওইভাবে আমাকে ডিস্টার্ব করছে না, কি ব্যাপার, কোথায় গেল? আর যাই দেখি দরজাও বন্ধ করে দিয়েছে। আমার এত ভয়, আমি সেদিন কি করব, বাসায় কেউ নাই। আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, নিবিড়ের আব্বু ঘুমিয়েছিল।
আরেক ঘরে। তো ওকে ডাকলাম, ডাকার পরে তো আব্বু দরজাটা খোলো, কি হয়েছে? মানে সারা শব্দ নাই। আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম একদম। যে আল্লাহ! ও কি করলো? সারা শব্দ নাই। আমি ডাকছি, ও ঘরের ভিতর থেকে হাসছিল। অন্য জানালা দিয়ে, পরে আমি পিছনের জানালা দিয়ে আমি ওর কাছে যেয়ে দেখি ও মানে ওর আব্বু ডাকছে যে, "আব্বু দরজাটা খোলো, কি হয়েছে? ভিতরে আমার অনেক কাজ আছে।" দেখছি যে মানে ওই পিছনের জানালাতে যেয়ে দেখি যে ও সুন্দর বসে থেকে আমাদের কথা শুনছে। মানে বিছানায় শুয়ে থেকে আর হাসছে। পরে বললাম আমি আবার ওর সাথে এমনিতে মনে, মনে তো এমনি ভয়। আবার ওর হাসা দেখে আমার এমন মেজাজটা খারাপ হয়ে গেছে যে আমাকে এতক্ষণ ধরে এত টেনশনে রেখে দিয়েছিল। পরে বললাম ওর সাথে আমি জানালা দিয়ে মজা করছিলাম। তুমি আমার সাথে মজা করছো না? ঠিক আছে। আমি বাড়ি থেকে চলে গেলাম। আমাকে নিবিড় আর ভালোবাসে না। আমি আর এই বাড়িতে থাকবো না। আমাকে কেউ দেখতে পারে না। এইভাবে যখন আমি মানে এইভাবে বলতে লাগলাম, তখন চট করে দরজাটা খুলে দৌড়ে আমার কাছে চলে গিয়েছিল। তখন সেদিন মনে হলো যে ওকে মেরে পিটাই ধরে, এমন মনে হচ্ছিল। কিন্তু দেখলাম যে তুমি দরজাটা বন্ধ করে দিয়েছিলে কিসের জন্য? বলছে যে, "তুমি আমাকে বকেছিলে। তুমি আমাকে কিছু করতে দাও না।" ওইভাবেই ও বলবে। বললাম যে, "না দরজা দিতে হয় না, দরজা দেওয়া ভালো না। ওইভাবে দেওয়া মানে ভিতরে তো অনেক কাজ থাকে। ওইভাবে দরজা দিলে অনেক সময় তুমি যদি খুলতে না পারো তখন কেমন হবে?" তো কি অবস্থা? একবার ছোটবেলাতে কি হয়েছিল মানে কাজ করতে, করতে আপনাদের সাথে অনেক গল্প করছিলাম আমার ছেলের। একদিন আমি বাথরুমে গিয়েছি গোসল করতে। তো এই দিক দিয়ে কি করতে, করতে ও মানে আমাকে বাইরে থেকে একদম আটকে দিয়েছে। আর বাসায় তো কেউ নাই। আমার শ্বশুর-শাশুড়ি তখন চাকরি করত। সবাই যে যার মতো অফিসে চলে গেছে। আশপাশে সবাই যে ভাড়াটিয়ারা ছিল, তারাও অফিসে চলে গেছে। তো সেটা এখন কি করব, কি করব করে তো অবস্থা খারাপ। এই দরজাটা আমি গোসল করা শেষ খুলতে পারছি না। পরে ওকে ডাকছি, "আব্বু দরজাটা খোলো, দরজাটা খোলো।" ও খুলতে না পেরে চিৎকার চেঁচামেচি করছে। আর গোসলখানাতে ছোট্ট একটা জানালা। আমি এই যে পাশের বাড়ির সব কাকিমাদের ডাকছিলাম। পাশের বাড়ির সবাই তো হিন্দু। কাকিমা, কাকিমা, ভাবি, ভাবি করে ডাকছিলাম। কেউ আসেনি। পরে পাশের বাড়ির এক মেয়ে ওইখানেই বাসাতে ভাড়া ছিল। তো ও কাজ করে শেষ করে বাড়ি ফিরে দেখা যায় আমি এবারে প্রায় ৪০ মিনিট ওইভাবে কান্নাকাটি। এদিকে আমার ছেলে কান্না করতে, করতে মাটিতে শুয়ে পড়েছে, এত ক্লান্ত হয়ে। আর এমনিতে নিবিড় অনেকটা ভয় পায়। আমি তো দরজার সমানে একদম চাপড়েই যাচ্ছি, শব্দ হচ্ছে, ও আরও ভয় পাচ্ছে। আম্মু বের হতে পারছে না, ও খুলতে পারছে না। পরে সে মেয়েটা এসে দরজাটা খুলে দিল। আল্লাহ! আমার ছেলেটা যে এত ভয় পেয়েছিল, মানে কি আর বলবো? বাসায় আসলে যৌথ পরিবারে যদি কেউ না থাকে তো অনেক সময় ছেলে-মেয়েদের এই একই অবস্থা হয়। আমি দরজা গোসলে গেলে কোনোদিন আমি দরজা লাগাই না। দরজা আ এমনি চাপিয়ে দিয়ে গোসল করি। ওই জন্যেই। কিন্তু মানে মজা করতে, করতে এসে এমনভাবে আটকে দিয়েছে ও আর খুলতে পারে না। আমিও বের হতে পারি না। লোহার দরজা। কি যে অবস্থা হয়েছিল! মানে সেদিন একটা আমার দিন গেছে। তো আমি তো একদম ভিতর থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। মানে বের হতে না পেরে দম বন্ধ হয়ে মানে বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। মানে ওকে নিয়ে অনেক কাহিনী আছে। একটা, একটা করে একেকদিন শোনাবো নিবিড়কে নিয়ে। আসলে আমার ছেলেটা যে অবুঝ, কবে বুদ্ধি হবে, কবে বড় হবে, কবে আল্লাহ সুস্থতা দান করবে। মানে ওকে নিয়েই অনেক সময় আমার এই দুশ্চিন্তায় দিন পার করতে হয়। আল্লাহু আমার ছেলেকে সুস্থতা দান করো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো কথা বলতে, বলতে রান্নাবান্না শেষ করে ছাদে এসেছিলাম। এসে কাপড়-চোপড় মেলে দিয়েছি। আবার বিকালের দিকে এসে এই তো আবার তুলে নিয়ে যাচ্ছি। আর বিকালের দিকে ছাদে মনে হচ্ছে যে বিকাল হয়ে গেছে। ছাদ থেকে যেন তাপ উঠছে। এত গরম লাগছে। ঘেমে একদম মানে ভিজে গেছি। একে তো কারেন্ট চলে গেছে। ভাবলাম যে একটু ছাদে যাই। ছাদে যেয়ে একটু বাতাসে হাওয়া খাবো। এই দেখেন একটা গাছের পাতাও নড়ছে না। সব গাছ যেন একদম থমকে আছে। তো এখন নিচে যাবো। এক কাকা শ্বশুর আসার কথা। আমার শ্বশুরের ফুফাতো ভাই আসার কথা। বিকালের দিকে আমরা একটা বাসা দেখেছি। তো সে কাকা এসে দেখবে যে আসলে বাড়িটা কেমন, বাড়িওয়ালা কেমন। সে আসতে চেয়েছে। তো আমার শ্বশুর তাকে নিয়ে সে বাড়িটা দেখাতে যাবে। তো দেখা যাক কি হয়। বাড়িটা আসলে নিয়ে নিব। আমার খুবই পছন্দ হয়েছে। আমি গিয়েছিলাম দেখতে। তো খুবই পছন্দ হয়েছে। তো কনফার্ম করে দিয়েছি যে বাবা ওই বাসাতেই উঠবো। আর কোনো কিছুই বলা চলবে না।
তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।